বাবা বাড়িতে ফিরে এসে বলছে, তুই আমার গোপীনাথকে সেবা দিয়েছিস, আমাকে সেবা দে, প্রসাদ দে। বলছে, বাবা সব প্রসাদ তো গোপীনাথ খেয়ে ফেলছে। বলছে, তোকে আজ এমন প্রহার করব, বাবার সাথে কেউ কি মিথ্যা বলে? বলছে, না বাবা, ও বাবা, তোমার গোপীনাথ আজ আমার হাতে সেবা করেছে। বলছে, তুই মিথ্যা বলছিস, তবে আয় গোপীনাথের মন্দিরে, দেখি তোর গোপীনাথ এখনো সেবা করে কিনা। আবার নাড়ু নিয়ে গোপীনাথের সম্মুখে দাঁড়িয়েছে ছোট্ট শিশু, নয়নে জলে কেঁদে কেঁদে বলেছে, গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ রে, আগে বাবা ছিল না, আমার হাতে সেবা দিয়েছিলে, আজ যদি এখন যদি তুমি আমার হাতে আমার সেবা না নাও, এই জগতে কোনো সন্তান তার কোনো বাবা তার কোনো সন্তানকে কোনোদিন বিশ্বাস করবে না। এই জগতে সন্তানের নামে কলঙ্ক লেপন হবে। জলে কেঁদে কেঁদে অষ্টাঙ্গে পড়েছে গোপীনাথের সন্মুখে, নয়ন জলে বেকুল হয়ে জগতে কাঁদছে। কাঠের মুরতি গোপীনাথ আর স্থির থাকতে পারলেন না। বলছে, দে দে গোপীনাথ আমাকে, দে দে রঘুনন্দন, তুই আমাকে সেবা দে। ওই বাবার সম্মুখে আবার সেই কাঠের মুরতি গোপীনাথ সেই রঘুনন্দনের হাতে সেবা দিল। ভক্তগণ, সেই মুকুন্দ সরকার নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, রঘুনন্দন রে, ৮০ বৎসরের জীবন হলো, আমি কতদিন ভগবানকে জল দিলাম, সেবা দিলাম, একদিনে তো আমার হাতে সেবা করলো না। রঘুনন্দন, আজ তোর হাতে ছোট্ট শিশু, তোর এমন ভক্তি বাবা, তুই তোর চরণটা আমার আমাকে ভিক্ষা দে। সেদিন বাবা হয়ে গোপীনাথের সম্মুখে রঘুনন্দনকে বলছে, রঘুনন্দন রে, তুই গর্বে গর্বে এমন ভক্ত হইও